প্রাচীনকালে মানুষ লেনদেন তো করতো, কিন্তু জিনিসের বদলে জিনিস দিয়ে। কিন্তু একদিন এক ছাগল বিক্রেতা চাইলো একটা বল্লম, আবার অন্যদিকে একটা বল্লম বিক্রেতা চাইলো একটা চামড়ার ব্যাগ। এইবার লেনদেনে প্রয়োজন ও বিনিময় মেলাতে গিয়ে দেখা গেল একটা সমস্যা। আর ঠিক সেই সময় জন্ম নিল মুদ্রা। প্রথম দিকে মুদ্রা ছিল ধাতুর খণ্ড, অর্থাৎ তামা, রূপা, কড়ি, এগুলোই ছিল মান নির্ধারণ করার বস্তু। খ্রিস্টপূর্ব 650 গ্রিসের লিডিয়াতে প্রথম ধাতব মুদ্রা চালু হয়। ভারতীয় উপমহাদেশের মুদ্রার নাম ছিল টঙ্কা, অর্থাৎ টাকা। টঙ্কা, যার উৎপত্তি সংস্কৃত টঙ্কা শব্দ থেকে। বাংলার সুলতানরা নিজের আধিপত্যের প্রতীক হিসেবে টাকার প্রচলন করে। পরবর্তী সময়ে মুঘল, ইউরোপিয়ান ব্যবসায়ীরাও এই টাকার ব্যবহার শুরু করেন। সময়ের সাথে সাথে কড়ি স্থান দখল করে নেয় টাকা। আবার যুগে যুগে রূপা, তামার মুদ্রা সেটারই কাগজের নোটে রূপান্তরিত হয়। এইভাবে প্রাচীন সমাজ থেকে আজকে টাকা। সব শেষে বাংলাদেশও স্বাধীন হয়ে নিজের টাকা চালু করে।